হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। 2024 নিউ সিলেবাস অনুযায়ী আরপিএফ কনস্টেবলকে লক্ষ্য করে তোমাদের জন্য প্রত্যেক দিন জিকে প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে। তোমরা যদি আমার এই জিকে প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো, এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না। কারণ ফুড এসআইয়ের এক্সামে যারা যারা আমার জিকে প্র্যাকটিস সেট ফলো করেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন পড়ছে। এবং সব শেষে তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আর মক টেস্টগুলো অবশ্যই দাও, কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো চলো দেখে নিই আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন কী আছে। তো আজকের প্রথম প্রশ্ন, ওয়ার্ল্ড সোয়েল ডে কবে পালন করা হয়? 6ই জুলাই, 4ই নভেম্বর, 5ই ডিসেম্বর না 3ই ডিসেম্বর? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? ওয়ার্ল্ড সোয়েল ডে কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 5ই ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইউরেনাস, পৃথিবী, বুধ না বৃহস্পতি? বলা অ্যান্সারটা কী হবে? বলা অ্যান্সারটা কী হবে? সৌরজগতের নীল গ্রহ কোন গ্রহকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পৃথিবীকে। নেক্সট প্রশ্ন, সিলেট কী ধরনের শিলা? আগ্নেয় শিলা, মার্বেল শিলা, পাললিক শিলা না রূপান্তরিত শিলা? বলা অ্যান্সারটা কী হবে? এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একদম প্রত্যেকটা বিষয় থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে। তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো, আশা করছি ফুড এসআইয়ের এক্সামের মতো প্রত্যেকটা প্রশ্নই তোমরা কমন পাবে এবং তোমাদের জন্য যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি আপডেট দিচ্ছি সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা কিন্তু ফলো করো। তো সিলেট কী ধরনের শিলা? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রূপান্তরিত শিলা। নেক্সট প্রশ্ন, কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? হিমালয় মালভূমি, মাউন্ট এভারেস্ট, পামির মালভূমি না দোদাবেতা? বলা অ্যান্সারটা কী হবে? বলা অ্যান্সারটা কী হবে? বলো বলো অ্যান্সারটা কী হবে? কোন মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে পামির মালভূমিকে। নেক্সট প্রশ্ন, সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? 2015 সালে, 2017 সালে, 2018 সালে না 2019 সালে? এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো, খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? সুন্দরবনকে কত সালে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 2019 সালে। নেক্সট প্রশ্ন, কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? গোর্গাবুরু, সাইলেন্ট ভ্যালি, নকরেক না দোদাবেতা? বলা অ্যান্সারটা কী হবে? একদম যে টপিকগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল 2024 নিউ সিলেবাস অনুযায়ী, সেই টপিকগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? কোনটি গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে নকরেক। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? 15ই জুন, 22শে জুলাই, 25শে জুলাই না 24শে এপ্রিল? বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? ভারতের জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালন করা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 24শে এপ্রিল। নেক্সট প্রশ্ন, ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি না স্বরাষ্ট্রমন্ত্রী? বলা অ্যান্সারটা কী হবে?
প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের আপকামিং 2024-এর আরপিএফ কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে অবশ্যই গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো। অলরেডি তোমাদের জন্য 29 কি 30টা আগের জিকে প্র্যাকটিস সেট আলোচনা করা হয়েছে 1 মাস আগে। তো আজকে থেকে নতুন আবার প্র্যাকটিস সেট আলোচনা করা হচ্ছে। এটা প্র্যাকটিস সেট নাম্বার 3। তোমরা এগুলো ফলো করো, আগেরগুলোকে ফলো করে নাও। এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না। তো ভারতের উপরাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে রাষ্ট্রপতি। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া না হাওড়া? বল অ্যান্সারটা কী হবে? বল অ্যান্সারটা কী হবে? পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রস্রবণ দেখা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বীরভূম জেলায়। নেক্সট প্রশ্ন, টিউলিপ কোন ধরনের চলনের উদাহরণ? ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, ইউক্যারিওটিক, ট্রপিক চলন? বল অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো। আর বল অ্যান্সারটা কী হবে? বল অ্যান্সারটা কী হবে? টিউলিপ কোন ধরনের চলনের উদাহরণ? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে থার্মোনেস্টিক চলনের উদাহরণ। নেক্সট প্রশ্ন, ফ্রিজ তৈরি কারখানা থেকে নির্গত হয় হাইড্রোজেন, ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাইঅক্সাইড না মিথেন? বল অ্যান্সারটা কী হবে? বল অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ফ্রিজ তৈরি কারখানা থেকে নির্গত হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট প্রশ্ন, ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত করে? 1500 সালে, 1800 সালে, 1600 সালে না 1700 সালে? বল অ্যান্সারটা কী হবে? বল অ্যান্সারটা কী হবে? ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে স্থাপিত করে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 1600 সালে। নেক্সট প্রশ্ন, দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? শাহজাহান, আকবর, বাবর না ঔরঙ্গজেব? বল অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তা বল অ্যান্সারটা কী হবে? দিল্লির লালকেল্লা কার আমলে নির্মিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আকবরের আমলে নির্মিত হয়। নেক্সট প্রশ্ন, কাশ্মীরের আকবর কাকে বলা হয়? ঔরঙ্গজেবকে, আকবরকে, বাবরকে না জয়নাল আবেদিনকে? বল অ্যান্সারটা কী হবে? আর এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জয়নাল আবেদিনকে। নেক্সট প্রশ্ন, শ্রী চৈতন্যদেবের মায়ের নাম কি? সোনালী, মাধুরী, সচি না অরুন্ধতী? বল অ্যান্সারটা কী হবে? একদম বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে তোমাদের এই প্র্যাকটিস সেটটা আলোচনা করা হলো। তোমরা প্রত্যেকটা প্রশ্নকে, প্রত্যেকটা প্র্যাকটিস সেটকে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমরা জিকে থেকে পরীক্ষার হলে হবু কমন পাবে। কারণ 2024-এর নিউ সিলেবাস অনুযায়ী কিন্তু তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে। এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না। তো বলো অ্যান্সারটা কী হবে? বলো অ্যান্সারটা কী হবে? শ্রী চৈতন্যদেবের মায়ের নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সচি। চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট। তো তোমাদের জন্য যে মক টেস্টগুলো নেওয়া হচ্ছে, এই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর প্রত্যেকটি মক টেস্ট কিন্তু 2024-এর আরপিএফ কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। তো আজকের প্রথম মক টেস্ট, ওয়ান লাইফ ইজ নট এনাফ আত্মজীবনীটি কে রচনা করেন?
অর্জুন সিং, সঞ্জয় বারু, কে নটবর্ষী না জওহরলাল নেহেরু? বল অ্যান্সারটা কী হবে? তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেব। তো আজকের দ্বিতীয় মক টেস্ট, 54তম জ্ঞানপীঠ পুরস্কার কোন সাহিত্যিক পেয়েছেন? কিরণ দেশাই, বিক্রম শেঠ, অনিতা দেশাই, অমিতাভ ঘোষ? বলো অ্যান্সারটা কী হবে? খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আজকের তৃতীয় মক টেস্ট, অর্নিথোলজি আলোচনা করা হয় স্তন্যপায়ী, বাদুড়, পক্ষী না মৎস্য? বলো অ্যান্সারটা কী হবে? তো এই যে তিনটে মক টেস্ট তোমাদেরকে দেওয়া হলো, তিনটে মক টেস্টটি কিন্তু 2024-এর আরপিএফ কনস্টেবলের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দেওয়া হচ্ছে। তোমরা যদি এই ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে তোমাদের অ্যাক্টিভ আসবে না। তোমরা অবশ্যই আমার এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো এবং ম্যাথের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন 5টা থেকে 10টা করে অঙ্ক করানো হচ্ছে, তোমরা সেগুলোকেও ফলো করো। তো চলো দেখা হচ্ছে আগামীকাল।